নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকালে ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকালই মা আর পি মিলে এই ইলিশ মাছ ছাড়া বাছা নিয়ে বসে গেছিল। কারণ কি হয়েছে, অনেকটা ইলিশ মাছ ছাড়াতে যেহেতু অনেকটা সময় লাগবে আঁশ ছাড়াতে বা পিস করে কাটতে, সেই জন্য ওরা দুজন মিলে মাছ ভাজতে শুরু করে দিয়েছিল। আর আমি আপনাদের সাথে শেয়ার করতে ব্যস্ত হয়ে গেছিলাম। একটাই বড় ইলিশ ছিল, যেটা ওই মিনিমাম 1.5 কেজি 2 কেজি মতো হবে। আর সবগুলো ছিল এই রকম সাইজ, মা ধরে আছে, আপনারা একটু দেখে নিন। এই রকম সাইজগুলো ছিল। তো অনেকটা ইলিশ কেনা হয়েছিল, আর একটু একটু করে খাওয়ার জন্য একদমই কেটে পরিষ্কার করে রেখে রেখে দিয়ে আমরা খাবো বলে ভেবে রেখেছিলাম আর কি। বা এটা ভালো লাগে যে আমরা ইলিশটা একবারে কিনে নিলে সবসময়ই যখন একটু রান্না করার মন হয় তখনই একটু ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে রান্না করতে পারি। আর এই যে একটা মহান কচু, এটাকে ছোট ছোট পিস করে কাটা হবে এখন। কারণ ছোট ছোট পিস করে না কাটা হলে সবাইকে দেওয়া যাবে না, আমাদের আশেপাশে প্রতিবেশীদেরও এই কচু একটু একটু করে দিতে হবে। কারণ কচুটা ভীষণ ভালো, আমরা আগেও খেয়েছি। আর এটা যেহেতু দুটো আছে আর সবাইকে দিলে সবাই খুব খুশি হবে। কচু খেতে অনেকেই ভালোবাসেন, আপনারা কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্ট করবেন। আর এই যে কচুর সাইজটা, পি তো এইটুকু একটা বটিতে কাটছে, এর থেকে তো বড় বটি আমাদের বাড়িতে নেই আর কি। আর এইটাতে কাটা হচ্ছে আর পি এটাতে কাটছে। আমরা কেউই কাটতে পারবো, উনি বলছে না আমাকেই কাটতে হবে, তোরা পারবি না, কোথায় হাত টাত কেটে যাবে বা কিছু। তো পি এটাকে ভালোভাবে কেটে পিস করে রেখে দেবে, মা গিয়ে প্রতিবেশীদের দিয়ে আসবে। আর আমাদের যারা আত্মীয়রা আছে তাদেরকেও দেয়া হবে। এই জন্য সবাই যাতে সমান সমান টুকরোগুলো পায় সেইভাবে পিস করে করে কথা বলে বলে কাটছিল। আর এই দিকে আমাদের বাড়ির লাভবার্ডস বসে আছে আর কি। এদেরকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। কখন ঝগড়া করে, কখন এদের মধ্যে একটু ভালোবাসা জাগে, আমরা কখনই বুঝতে পারি না। আপনাদেরকেও একটু দেখে নিলাম আর কি, ভালো লাগছে বেশ। এই যে বসে আছে, তো বসে থাকতে থাকতেই ঝগড়া করা, এই যে দেখেছেন, মুখের কথা মুখের হয়ে গেল, ঝগড়া করা শুরু। জানি না এদের কখন কি হয়। তো যাই হোক, এই কচুটা ছোট ছোট করে পিস করা হচ্ছে, আর পিয়েগুলো খুব ভালো মতো করছে। আর কচুটা এত বড় সাইজ, ওই মিনিমাম 5.5-6 কেজির মতো এক একটা কচুর ওয়েট হবে। আমি হাত দিয়ে দেখাচ্ছি কারণ এই কচুটা এত ভালো, না হাত দিলে চুলকায়, না খেলে মানে চুলকায়, এত সুন্দর। আর ইলিশ মাছ দিয়ে আজকে রান্না হচ্ছিল কচু। আর এটা খুবই ভালো লাগে, একদম একটা ন্যাচারাল পাতলা ঝোল, ভীষণ ভালো লাগে। আর কচু শাক দিয়ে রান্না হচ্ছিল ইলিশের মাথা, ভীষণ প্রিয় এটা একটা খাবার আমার কাছে, আমরা সবাই খুব ভালো খাই। খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়লাম, কারণ শীতের বেলা একদমই আকাশটা নিভে নিভে এসছে আর কি। ওই এখন 4:30 মতো বাজে, তাতেই এরকম একটা অবস্থা। তো আমরা হাট পেরিয়ে চলে যাচ্ছিলাম, আমরা নেপালগঞ্জ হাট পেরিয়ে চলে এসেছি পেট্রোল পাম্পে। পেট্রোলটা ভরে নেওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে গেলাম। আজকে যেহেতু ছিল জগদ্ধাত্রী পূজা, তো জগদ্ধাত্রী পূজার জন্য রাস্তার পাশে এই যে লাইটিংয়ের ব্যবস্থাগুলো করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল। এগুলো তো সন্ধ্যেবেলা যখন আসবো আরও সুন্দর লাগবে। তো এখন যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আপনারা কে কে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিলেন আমাকে একটু কমেন্ট করবেন বা একটু দেখাবেন, আমার খুব ভালো লাগবে। আমি যেহেতু জগদ্ধাত্রী মানে ঠাকুর দেখতে বেরোবো কি, আমাদের এখানে অতটা জমজমাট হয় না, কিন্তু আমরা বেরোই না বলে, কিন্তু এই যে দেখলাম এতটা চলে আসার পরে এখানটা একটু বেশ প্যান্ডেল হয়েছে, আর খুব সুন্দর একটা মানে জমজমাট ব্যাপার আর কি। আর রাস্তার মধ্যে এত সুন্দর লাইটিংগুলো দেখে আজকে আমার সত্যিই মনটা খুশি হয়ে গেল। আমরা বেরিয়েছিলাম ওই 4:15 নাগাদ, এখন তো বেজে গেছে 5টা। তো এরকম আসছি, বেশ অনেক দিনই বেরো হয় না মানে ঘুরতে আর কি, সেই কারণে আজকে একটু বিকালে ফ্রি থাকায়, যে তাড়াতাড়ি যেহেতু রান্না খাওয়া হয়ে গেছিলো, তো ওই বললো যে চলো একটু ঘুরে আসি, এই আমাদের কাছাকাছি 1-1.5 ঘন্টার রাস্তা। তো এরকম একটা জায়গায় ঘুরতে বেরিয়েছি। আর দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। জগদ্ধাত্রী আজকেই জগদ্ধাত্রী পুজো, আর যেহেতু এত সুন্দর লাইটিং, একটা যে দুর্গা পুজো ছিল, কালী পুজো ছিল,
তো তার মধ্যেই লাইটিংগুলো আমরা দেখে দেখে আসছি। আর এই যে জগদ্ধাত্রী পুজোতে লাইটিং এখনও লাগানো আছে, মানে দেখে একটা অন্যরকম মানসিক শান্তি বলা যায়, কি বলি, মানে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, স্পটে এসে গেছি। পার্কটা মানে খুব সুন্দর লাগে। তো যেহেতু সন্ধে হয়ে গেছে, এখন তো শীতের বেলা, এমনিতেই 5টা বাজলেই একদম সন্ধ্যা বলা যায়, একদম আকাশটা এরকম। আর আকাশটা ভীষণ ভালো লাগছে, কারণ এই যে আকাশি একটা ব্ল্যাকের মধ্যে কি সুন্দর একটা লালচে সুন্দর একটা কম্বিনেশানটা, এত সুন্দর। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থাকবো, একটু রিল বানাবো আর একটু ফটো তুলবো। আর তার সাথে চা তো খেতেই হবে। আমি সারা বছর চা না খেলেও এই যে শীতের কয়েকটা মাস আমি চাটা খুব পছন্দ করি, বিশেষ করে দুধ চা। আর বাইরের মাটির ভাঁড়ে, না হলে ওই মাটির ভাঁড় না থাকলে যা মানে যাতে দেয় আর কি, কাগজের ছোট্ট কাপ। তো তাতে আমি শীতের বেলায় চাটা আমার ভীষণ পছন্দ। আমি সারা বছর একদমই পছন্দ করি না, বিশেষ করে গরমে তো খাই না, বর্ষাকালেও না খেলে হবে, কিন্তু শীতের সময় আমার একটু মানে আলাদাভাবে মনে পড়ে। তো এই যে স্পটটাই, আপনারা যারা এসছেন, এসে আপনারা দেখে বুঝতে পারবেন, আর যারা আসেননি তাদের জায়গাটা বলছি, এই যে হ্যাপি ভ্যালি বলা হয়, এই যে ওয়েস্ট বেঙ্গলের টেলি একাডেমি যেটা, সেইখানেই আমরা চলে এসেছি। তো একদমই সন্ধে হয়ে গেছে, কি দেখাবো। তো এরকম একটা অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগছিলো চারিদিকে আকাশটা। আর আমি বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করছিলাম, আমার খুব ভালো লাগছিলো যেটা দেখতে, পাখিরা এই সময় কিচিরমিচির করে বাড়ি যাচ্ছিল, সেই একটা মানে এক ঝাঁক পাখির দৃশ্য, এটাই আমার কাছে মানে খুব ভালো লাগছিলো। তো এরকম করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, মানে একটু সামনে থেকে এগিয়ে এখানটা দাঁড়ালাম, ও গেল একটু চা আনতে, আমি এখানটা দাঁড়িয়ে ভালো করে স্পটটা দেখছি, এখানটায় কটা রিল বানানো যায়। তো চা এসে ধরিয়ে দিল, একদম গরম গরম চা। তো শীতকালে কী হয়, গরম গরম চা থাকলেও হাতের মধ্যে এমনি কখন যে ঠান্ডা হয়ে যায় বুঝতে মানে পারা যায় না। তো ওই গরম চাটাই খাওয়া যায় আর কি। তো সেই বুঝে ও খাচ্ছিল না, কোন একটা দিকে দেখছিল। যে এই করতে সন্ধে হয়ে গেল, এখন বাজে 7টা, আমি চলে যাচ্ছি বাড়ি। আপনারা আমার পাশে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইবটা করবেন।